ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাঙ্গিং গ্রংশগুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার। পঞ্চাঙ্গ অনুযায়ী বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ পাবেন অবশ্যই। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 5টা 5 মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে 6টা 3 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 4টে 11 মিনিটে ভোরবেলা এবং 9টা 51 মিনিট রাত্রিবেলা। ভাটা থাকবে 3টে 46 মিনিট এবং 3টে 46 মিনিট হচ্ছে বিকালবেলা এবং রাত্রিবেলা 9টা 42 মিনিটে। উত্তর এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হবে, দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। বৃহস্পতিবার যেহেতু শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, ধর্মীয় কাজের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ করতে পারেন, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। চতুর্দশীও থাকছে রাত্রি 9টা 12 মিনিট পর্যন্ত, সেক্ষেত্রে শিব পূজা করতে পারেন, ভালো হবে। তবে ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা এড়িয়ে চললে ভালো হবে। এরপরে পূর্ণিমা পড়ে যাবে, সেক্ষেত্রে দান ধ্যান, পূজা, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে 2:16 দুপুরবেলা, রাত্রিবেলা মাঝরাত্রি পর্যন্ত সময়, সেক্ষেত্রে শিল্পকলা, নির্মাণ শিল্প, অলংকার শিল্প এবং নতুন কোনো পরিকল্পনার জন্য শুভ হতে যাচ্ছে। তবে অহংকারকে এড়িয়ে চলতে হবে, নাহলে বিপত্তি মধ্যে পড়বেন। এরপরে রাহুল নক্ষত্র, সাথী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে স্বাধীনতাকামী হবেন, অহংবোধ আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভালো, ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে বা নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। বজ্রযোগ যেহেতু রাত্রিবেলা 8টা 55 মিনিট পর্যন্ত চলতে থাকবে, এরপরে সিদ্ধি যোগ তো শুরু হবে। তাই বজ্রযোগেতে ঝগড়াঝাটি করতে যাবেন না, দ্বন্দ্ব এড়িয়ে চলুন, কঠিন পরিস্থিতি দেখা দিতে পারে। সিদ্ধি যোগের ক্ষেত্রে পূজা, দান ধ্যান, ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। গড়করণ থাকছে আজকের দিনে 8টা 29 মিনিট সকালবেলা পর্যন্ত। ভ্রমণ, ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। বণিজকরণ রাত্রিবেলা 9টা 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে, সকালবেলা 8টা 29 মিনিটের পর থেকে। ব্যবসা বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে, চুক্তি এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো। এরপরে বৃষ্টিকরণ তৈরি হতে যাচ্ছে, তাই ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা করতে যাবেন না। অশুভ কাজের প্রবণতা বাড়ে এই বৃষ্টিকরণেতে, তাই এড়িয়ে চলা উচিত। তাই শুভ সময় হতে যাচ্ছে তাহলে পূর্ণিমা তিথি যেহেতু থাকবে, সাথী নক্ষত্র এবং সিদ্ধি যোগ। অভিজিৎ মুহূর্ত এই 11টা 30 মিনিট থেকে 12টা 22 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আর বজ্রযোগ থাকছে, বৃষ্টিকরণ থাকছে, রাহুকাল থাকছে, মানে 1টা 34 মিনিট থেকে 3টে 12 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে। শুভ কাজের ক্ষেত্রে পূজা, দান ধ্যান, শিক্ষা, ব্যবসায়িক উদ্যোগ, ভ্রমণ এগুলো করতে পারেন। আর অশুভ কাজ, ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা এবং দক্ষিণমুখী ভ্রমণ এগুলো মাথায় রেখে চলবেন। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকবে 3টে 37 মিনিট থেকে 4টে 21 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 8 মিনিট থেকে 12টা 9 মিনিট পর্যন্ত সময়। বিজয় মুহূর্ত থাকছে 1টা 44 মিনিট থেকে 2টো 35 মিনিট পর্যন্ত। রবি যোগ থাকছে আজকের দিনে 5টা 5 মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা মাঝরাত্রি 2টো 16 মিনিট পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রি 12টা 40 মিনিট থেকে 2টো 52 মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি। আর মহেন্দ্র যোগ আপনারা 2টো পাচ্ছেন সকালবেলা 5টা 5 মিনিট থেকে 6টা 49 মিনিট পর্যন্ত এবং রাত্রি এবং সকালবেলায় 10টা 16 মিনিট থেকে 12টা 52 মিনিট পর্যন্ত সময়। এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় রাহুকাল থাকছে 1টা 11 মিনিট থেকে 2টো 48 মিনিট পর্যন্ত সময়।
গুলিককাল থাকছে 8টা 19 মিনিট থেকে 9টা 57 মিনিট পর্যন্ত। যমগণ্ড থাকছে 5টা 5 মিনিট সকালবেলা থেকে 6টা 42 মিনিট পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9টা 24 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 2টো 35 মিনিট থেকে 3টে 27 মিনিট পর্যন্ত সময়। এছাড়া কালবেলা থাকবে আজকের দিনটা 2টো 48 মিনিট থেকে 4টে 26 মিনিট পর্যন্ত বাজে সময়, এবং বারবেলা থাকছে বিকালবেলা এর পরে 4টে 26 মিনিট থেকে 6টা 3 মিনিট পর্যন্ত সময়। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝরাত্রি 11টা 34 মিনিট থেকে 12টা 56 মিনিট পর্যন্ত সময়। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, বিশেষ করে রাহু কাল, কালবেলা, বারবেলা, কাল রাত্রি অত্যন্ত বাজে। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না। যমগণ্ড গুলিককালেতে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অবশ্যই ডিট সাইন করতে যাবেন না, ব্যবসা প্রসারের জন্য চেষ্টা করতে যাবেন না। দুর্মুহূর্তে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, তাতে প্রবলেম হতে পারে। ভালো সময়গুলো যদি খারাপ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, তাহলে সেই সময়গুলো অবশ্যই বাদ দেবেন, বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবেন, সেক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কনসালটেন্সির জন্য যারা যোগাযোগ করছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নম্বরেতে আপনারা মেসেজ করবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।